আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। যাও কম্বলের তলা, এখানে তোমার কোনো কাজ নাই, যাও। তো চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে, কিছু কথা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে লেগে চলে আসছি। তো অনেক প্রথমেই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ভুল টুটি হলে আগে থেকে বলে নিতেছি, কারণ আছে যে আমরা অনেক সময় আছে যে কথা বলতে বলতে একটা লিমিট ক্রস করা ফেলাই, যেটা করা ঠিক হয় না আমাদের অনেক সময়। তাছাড়া যে কথা তালা তালা বলে ফেলে, তো তার জন্য আগে থেকেই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো যাই হোক, প্রথম কথা হলো যে আমি কারোর জন্য মানে লোভ দেখানোর কোনো কাজ করি না। লোভ দেখানোর জন্য আমি কোনো কিছুই করি না। আমার যেটা মন থেকে আসে, যেটা আমার ভালো লাগে, আমি শুধু ওইটাই করি। আমার সাথে মানে যে যেমন মন চায় মন করুক, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি কার সাথে কি করতেছি, ওইটা হলো আমার উপরে অনেক এফেক্ট করে, বা অনেক আমি ওটা নিয়ে অনেক চিন্তা করি, অনেক ভাবি যে আমি আসলে কেমন, আমি আসলে মানুষের সাথে কী ব্যবহার করতেছি, বা আমার কাছ থেকে মানুষ কী ব্যবহারটা পাইতেছে, সে আমার সাথে যেটাই করুক না কেন। তো হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যে আমি ওভার রিয়াক্ট করে ফেলাই অনেক সময়, মানে অনেক বেশি রাগ হয়ে যায় অনেক কিছুতেই। সেটা মানে অনেকগুলো ধারা আছে, যেরকম আমার বাচ্চা কাছে কেউ কিছু বললে ওটা মানি, মানে কোনো ফিলে মেনে নেই না। যেরকম আমার স্বামীর কোনো বিষয় আছে যে কেউ কিছু বলছে, আমি ওটা জবাব দিতেছি না, তা কিন্তু না। মানে আমার ছাড়া মানে আমাকে যা খুশি তাই বলো হোক, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু আমার বাচ্চা, আমার স্বামী, আমার সংসার নিয়ে, বা আমার মা বাবা, তাদেরকে নিয়ে কেউ কিছু বললে, তো ওটাতে আমার অনেকটা মানে মানে মানুষ বলে না যে মন ভেঙে যায়, তো আমার ঠিক ওরকমই। তো ওই কথাগুলোরই কিছু জবাব দিতে আসছি। তো যদিও আমি ভিডিওগুলোর মধ্যে থেকে কমেন্টগুলো ডিলিট করার জন্য অনেক বাধ্য হয়েছি, কারণ একটা ভিডিওর মধ্যে যদি 10টা কমেন্ট আসে, আর 10টা কমেন্টের নিচে যদি মানে আজে বাজে কিছু কমেন্ট করে, মানুষ খুব মজা পায় জিনিসটা নিয়ে। তাতে কি হয় যে আরেকজনের টপিক বেড়া যায়, আরেকজনের কথা বলতে পারে ভিডিওর নিয়ে এসে। তো আমি ওটা ক্লিয়ার করতে না, আমি ছোট একটা জিনিসের মেসেজ দেবো, সেটা হলো পরে দিব, আগে কথাগুলো ক্লিয়ার করি। তো প্রথম কথা হলো যে আমার কোনো ভুল নেই, আমি যেটাই করি না কেন মানুষের জন্য, মানুষ বলতে আমার পরিবার জন্য তেমন করি, আমি তো বাইরের মানুষের জন্য করি না। আমি এমন না জানি নেতা পেতা যে কোনো চেলাচুলা যে আমি মানুষের জন্য করবো। আমি যা করি আমার ফ্যামিলির জন্য করি, আর ফ্যামিলির মানুষ আমি প্রচুর ভালোবাসি, তারা আমাকে প্রচুর ভালোবাসে। এই জন্যই তারা মানে আমার কাছে আশা করে, আমিও তাদের কাছে অনেক কিছু আশা করি। তো এটাই, আসে না যে অতিরিক্ত কোনো কিছু, তা না। তো আমি তাদেরকে ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, এটাই। তো আমি হাইতে হাইতে তাদের সাথে গেছতে যেতেছি, বা তারা আমার দাম দিতেছে না, তারা আমার কোনো মূল্যই দেয় না, আমি শুধু শুধু ঘেসি। তো এই ধরনের কথাতে কি হয় যে মানে আমার কোনো কিছু আসা যায় না যে কে কি করো। কারণ আপনি এখানে যেহেতু আমি কাজ করি, এখানে তো 10জন মানুষ 10 রকম কথা কইবই। তো তাতে কি হয় যে আমার শ্বশুরবাড়ির মানুষ আছে, বা আমার পার্সোনাল কিছু মানুষ আছে যাদের সাথে আমি ওঠা বসা করি, যাদের সাথে আমি চলাফেরা করি, পাড়া প্রতিবেশী আছে। তো তারা যদি এই জিনিসগুলো দেখে বা শুনে, তো তাদের কাছে অনেকটা খারাপ লাগে, বা তারা আমার প্রশ্ন করতে পারে। তো ওইটার জন্য আমি কথাগুলো বলতেছি। তো আমি প্রথমে বলি, আমার ভাইয়ের বোনদের সাথে আমার সাথে কারোর সাথে কোনো ঝগড়া নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, অনেক সময় হয় যে আমার মন খারাপ হয়, যে মানে আছে না, যে হলো আমাকে অবহেলা করে সমস্যা নেই, আমার স্বামীকে কেউ অবহেলা করলে এটা নিয়ে আমার অনেক অনেক সমস্যা হয়, আমার অনেক সমস্যা। মানে আমার স্বামীর কোনো অভিযোগ নেই এটা নিয়ে, কারণ এমনি তো সে শ্বশুরবাড়িতে খুব কম যায়, এটা আপনারা অনেকেই জানেন। আর সে মানে শ্বশুরবাড়িতে যা বসে থাকার মতন তার সময়ও নাই, কারণ সে কাজ করে, তার একটা বিজনেস আছে ছোটোখাটো, আপনাদের দোয়ার বিজনেসটা খুব ভালো চলতেছে। তো ওই বিজনেসে নিয়ে সে পড়ে থাকে। আর টুকটাক যায়, আমি যখন বলি যে আমার এই জিনিসটা অনেক প্রয়োজন, এটা দিয়ে যাও, তখন সে আমাদের বাড়িতে যায়। এছাড়া খুব কম যে আমার তার দেখতে মন চাইছে, বা বাচ্চা কাচ্চা দেখতে মন চাইছে, তখন বলতেছে যে আমি আসতেছি, আমি তোমাদেরকে অনেক মিস করতেছি। তো তখন আমি বুঝতে পারি যে সে আসবে। তো এইটুকুই। তো আমার স্বামী যা মানে সপ্তাহ ভোর বেড়ায় না, মনও চায় না ওর, কারণ কাজ থিয়া। তো এখানে অনেকেই মানে অনেকের সাথে জোড়া দেয়, অনেকের সাথে অনেক কিছু বলে, যে মানে আমার অনেক কন্ট্রোলে নেয় আমার স্বামী, এই সেই। তো ওটা দেখিয়ে বলছে মানে স্বামী স্ত্রী একজন আরেকজনের কথা শুনবে, এটাই তো নিয়ম, এটাই। এটা এইভাবে চলে আসছে শুরু থেকে, মানে যতদিন বেঁচে থাকবো এভাবে চলে যায় জানি, যে আমি তার কথা শুনে সে আমার কথা শোনে।
তো এই সব কথা বাদ দিই, যেটা মেন পয়েন্টের কথা ওইটা আসি। যে আমি কালকে হলো আমার বড় মানে ছোট ভাবি আসছিল রাতের বেলা। যখনই আমি আমার পরিবারে কেউ আসে, প্রথম চিন্তা করি যে তাদেরকে আমি কিভাবে আপ্যায়ন করব, না মানে কিভাবে তাদেরকে আপ্যায়ন করব আর কিভাবে তাদের সাথে আমি কথা বলবো, মিশবো, কতটুকু সময় তাদের সাথে আমি কথা বলতে পারবো। কারণ আমি যদি একবার কাজে ঢুকে যাই, আমি কাজে করি, আমি তাদেরকে সময় দিতে পারি না। তো অনেক সময় হয় যে আমি হ্যাঁ বাইরে থেকে খাবার কিনে আনি, কিন্তু যখন দেখি যে না আমার বাইরে থেকে খাবার কিনা না চাইতে আমি যদি আমার ফ্যামিলিকে নিজে হাতে খাবার বানাই খাওয়াই, তাতে তারাও খুশি, আমারও ভালো লাগে। আর আমি এমন তো না যে আমি খাবার রান্না করতে পারি না, তাও না, আমি রান্না করি, আমি তাদেরকে খাওয়াই, আমার ভালো লাগে। কারণ আমারও তো মানে সেম, তা আমি তো আমার বাবার বাড়িতে যাই, আমি তো খুব আরাম আয়েশ করে খাই, কোনো কাজও করি না, আর আমার কর্তব্য বলে না, আমি ঠিক মানে মোজ মাস্তি করে করে বেড়াই। তো এখানে হইলো যে আমার ভাইয়ের বউ আসছে সন্ধ্যার সময়, সে আসছে ডাক্তার দেখাইতে, ডাক্তার দেখা চলে গেছে, মানে চলে যাওয়ার কথা ছিল, তো যাইতে দেই নেই। তো রাত্রে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে বৈশা গল্প করে মুগলি আনছিলাম, পিঠা আনছিলাম, ওইটা খাইছি। খাওয়ার পর রাতের বেলা হঠাৎ মানে রাতের বেলা না মানে 6টার দিকে আমি বলছি, আবুতল ঘরে বলতেছিলাম, বাবা তুমি কি চিকেন ভাইজে ভাত খাবা না বিরিয়ানি রান্না করে দিব? তো আবুতল বলতেছিল যে ফুবু আমার বিরিয়ানি খাওয়াও। ভাবি অনেক রিকোয়েস্ট করছে যে এত রাতে তো ঝামেলা করার কোনো দরকার নেই, এসব কিছুই করিস না, ভাত আছে ভাত খেয়ে শুয়ে থাকুম, কারণ ভাত আছে তরকারি আছে, এটি খাইলেই হয়ে যাবো। আমার মনে হলো যে আমার বাইরে বেটা খাইতে চেয়েছে, আর আমি ওর জন্য কিছু করবো না, তা কি হয়? যতবার আসে আমি আর জিজ্ঞেস করি বাবা তোমার কোনটা ভালো লাগে, আর শুধু চিকেনের উপর যায়, মানে মুরগির উপর দেই যত খাবার আছে ওর যায়, যে হয় বিরিয়ানি রান্না করো, নাহলে আমার ভাইজা দাও, চিকেন ভাইজা দাও, না হলে মানে যেটাই হোক ও একটা মানে বলেই মুরগির উপরেই সব ওর, কারণ আমার পার্সোনালি এটা খুব পছন্দের একটা খাবার চিকেন। তো আমি হলো বিরিয়ানি রান্না করেছি, রাত্রিবেলা রান্না করে খাওয়া দাওয়া করতে করতে আমাদের অনেক গল্প করতে করতে প্রায় 11টা বেজে গেছে। আর এমনি তো আমি সকাল ভোরে উঠি, ভোরে ওঠা হলো কাজকাম যেমন তেমন, আমি নামাজ শেষ কইরা মানে বাচ্চাকে প্রথম খাওয়াই, তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ি, কারণ আমি উঠি তো অনেক 5টার দিকে, কারণ আজানের মানে আমি অনেক সময় এমন সময় উঠি যে উঠতে উঠতে আজান দিয়ে দিতেছে বা আজান দিছে এই টাইমে উঠি। তখন আমি নিজে ফ্রেশ হয়ে বাচ্চারা খাওয়াই আর নামাজ শেষ করি, নামাজ শেষ করে হাঁটতে যাই, হাইটে এসে আমি মানে 7টা বাজে আসি, তখন আমি রান্না করি। তো এখন যেহেতু আমার ভাই ভাবি আসছে, আমি তাদের জন্য তো অবশ্যই রান্না বান্না করবো। তো ওই দিন আমি আর হাঁটতে যাইনি, আমি সকাল ভোরবেলা উঠছি, ওইটা আমি তাদেরকে গরম গরম খাবার খাওয়াই আর তারপর বাবার বাড়িতে পাঠাইছি। হয়তো কিছু মানুষ আছে ভিডিও আমার পুরো দেখে নাই, না দেখেই কমেন্ট করছে, তো যে আপনার কেমন বোন, যে আপনি জানেন আপনার বাড়ি উঠে যায় বোগা, আপনি সকালবেলা কেন না খাইয়ে পাঠালেন বাইর বেটাকে? আসলে আপনারা ভিডিও যদি পুরো না দেখেন তাহলে কিভাবে বুঝবেন? আর তাছাড়া আমি প্রথমেই ক্লিপে দিয়ে দিয়েছিলাম, প্রথমেই একটু দিয়ে দিয়েছিলাম যে আমরা সবাই আনন্দ করে বারিন্দায় বসা গরম গরম ভাত তরকারি ধোয়া উঠতেছে রোদের মধ্যে বসা খাইতেছি, এরকম একটা সিন দিয়েছিলাম আমি প্রথমেই। তারপর রান্না বাড়া গল্প করা এগুলো দেওয়া হয়েছে। তো এখানে মানে আমি আমার বড় ভাই ভাবিদেরকে বেশি পছন্দ করি, ছোট ভাবিকে কম করি, এটা কিন্তু কিছুই না। আমি দুজনের প্রচুর ভালোবাসি, দুজনের প্রচুর পরিমাণে সম্মানও করি, সেটা আমার মানে দুনো ভাবিই জানে যে আমি তাদেরকে কখনো দুই চোখে দেখি না। হ্যাঁ অনেক সময় হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায়, মানে যতক্ষণ কথা হবে বাস ততক্ষণই, আমার মনের মধ্যে কোনো কিছু থাকে না। মানে যে এখন হয়েছে তখন থেকে হয়েছে বা শেষ, ওটা আর ওইখানেই চাপামাটি, যে যাই ওটা আমি খুব মনে রাখবো, অনেক কষ্ট পাবো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মানে কথা না হবে, ততক্ষণ পর্যন্ত বিষয়টা আছে যে মানে ধরেন যে এখন আমার বড় ভাবির সাথে আমার সাথে তখন থেকে হয়েছে যে আমি এটা আপনি এটা, তো তখন থেকে হওয়ার পর সে আমার সাথে কথা বলে না, আমি তার সাথে কথা বলে নেই, সেটা তো হয়ে যায় কি 2-3 দিন মানে গ্যাপ হয়ে যাবে। এছাড়া যদি সামনাসামনি হয় তো ধরেন 10 মিনিট আগে হয়েছে আমরা এখনই কথা বলতেছি, যেরকম মিমের সাথে আমার সাথে হয়, সেকেন্ডে ঝগড়া লাগে, আবার আমরা একসাথে থাকিও বেশি। তো অনেকে ভাবছে যে আমি বড় ভাবের প্রতি বেশি দুর্বল, বেশি হ্যাঁ মানে একটা সময় ছিল যে সে সিঙ্গেল ছিল, বাচ্চা কাছে ছিল না, সে আমার কাছে আসছে বেশি, সে একা মানুষ ছিল, আমার ভাই বাহিরে ছিল, তো ওই ক্ষেত্রে হয়েছে কি তার সাথে আমার সাথে বেশি মানে ওঠা বসা হয়ে গেছে, ওটাতে মানুষ মনে করে। আর বাকিটা তো আপনারা জানেনই। তো সকালবেলা আমরা উঠা আমি রান্না বাড়া শেষ করছি, মানে ভাবি আমি দুজনেই মিলা গল্প করছি, রান্না বাড়া করছি, খাওয়া দাওয়া করে ভাবিরা চলে গেল। আর ওই দিনই হলো আমার বড় ভাইয়ের
মানে বোর সিজার হয়েছে, মানে বড় ভাবির সিজার হয়েছে, বেবিকে দেখতে গেছি। ভাবি আর আসতে পারে না, ছোট ভাবি সে মানে বাড়িতে মিস্ত্রি নিয়েছে, তার অন্যান্য কাজ আছে। তো এখানে হয়েছে কি, মানে যে আমার ভিডিও মানে দেখছে হয়তো কয়েকজনের প্রথম শুরু থেকে দেখে নাই, হয়তো আমার টাইটেলের মধ্যে অনেক কিছু লেখা ছিল, টাইটেলে থাম্বনেলে অনেক কিছু লেখা ছিল। তো ওটা যদি ভালো করে দেখা হইতো তাহলে কথা কেউ বলতো না। আমি জাস্ট একজনের এই রাখছি, মানে তারটা একটু ভদ্রভাবে ছিল, তো এই জন্য তারটা আমি রেখা দিছি, বাকিটা আমি ডিলিট করে দিছি। কারণ কিছু জিনিস আছে ভদ্রতা বজায় রাখে, তো কিছু জিনিস আছে ভদ্রতা মানে বজায় রাখেও না। তো ওই কমেন্টগুলো করে কি মানে, আমি তো আমার কমেন্ট বক্স ওপেন, যে যা করে ওপেনলি দেখা যায়। তো টুকটাক মাঝে মাঝে যখন মনে হয় যে না এটা অনেক বিচ্ছিরি যাইতেছে গান, তখন আমি এটা ডিলিট করে দিই, বুঝছেন। তো কালকে যাওয়ার পর আজকে আবার ভাবিদেরকে সকাল ভোরবেলা উঠা, মানে আজকে হাঁটতে যাই না, আমি 2 দিন ধরে হাঁটতে যাই না, সকালবেলা উঠা রান্না বান্না করে ভাবিদের নাস্তা জানার কথা ছিল একটু তাড়াতাড়ি, মানে 8:30টার মধ্যে আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তো যাইতে যাইতে হলো আমার একটু লেট হয়ে গেছে, কারণ বাচ্চা উঠছে, বাচ্চাকে খাওয়ানো হয়েছে, মানে মুখ ধোয়ানো হয়েছে, প্যাম্পার্স চেঞ্জ করো, আবার মনে হয় বাবাও ঘুম থেকে উঠে পড়ছে, তার খাবার দাও। তো এরকম করতে করতে 9টা বাজে গেছে। আর ওইখানে যাইতে যেতে আমার 9টা মানে 10-এর উপরে গেছে গা, 10-12-র মধ্যে গেছে গা, কারণ একদম কাছে আমাদের বাড়ি থেকে, একদম কাছে যাইতে যাইতে। তো আমি আমার ভাইয়া তখন তাদেরকে নাস্তা কিনে না খাওয়াইছে। আর এই হলো তাদের ম্যাটার, মানে আমি খাবার দিয়ে আসছি, ওইটা হলো তারা দুপুরে খেয়েছে, বলছে যেতে এখন খাইয়া ফেলছি, তাহলে দুপুরে খাবো না। আমি রাত্রে সন্ধ্যার সময় ফোন দিয়েছিলাম বাইরে যে খাবার লাগবে কি না, আমি তাহলে খিচুড়ি রান্না করি, বলছেন না লাগবে না, যে খাবার দিছে ওই খাবারই আছে, রাতে টুকটাক লাগলে আমি চা পানি কিনা খাওয়া মনে হয়ে যাবে না, তোমার এত কষ্ট করে রান্না করা লাগবে না। কারণ এই কথা কেন বলছে সেটাও আমি বলি, যে আমার বাচ্চা অনেক অসুস্থ, আজকে প্রচুর পরিমাণে কাশতেছেও, আপনারা হয়তো ভিডিওর মধ্যেও দেখছেন। আর ঠান্ডা জ্বর প্রচুর, সকাল থেকে আমি তেল মালিশ করতেছি, তুলসী পাতার রস খাওয়াইতেছি, তারপর হলো যে মানে রসুন পেঁয়াজ এগুলো সেই তেলের মধ্যে দিয়ে গরম করে এটা খাওয়াইতেছি না, সরি, ওটা হলো শরীরে হাত পা মাইখা দিতেছি, জানি ও ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মাদের আরও বেশি সমস্যা হয়। তো এই জন্য ওর পিছনে আজকে সারাদিন লেগে গেছে। আবার ঘরের মধ্যে কাজ চলছে, মিস্ত্রি আসছিল, তাদেরও কাজ চলছে টুকটাক, যতটুক পারছে তারাও কাজ করছে। তো এখানে আমি একটা জিনিস বুঝলাম না, যে আমি বড় মানে ছোট ভাবিদেরকে আমি কিভাবে না খাওয়াইয়া পাঠাইলাম, যে আমি কেমন বোন, যে হলো ভাবি মানে আমি যাই না শুনে তাদেরকে কেন না খাওয়াইয়া পাঠাইছি ভাই ভাতিজিদেরকে, যে সকালবেলা আপনি যেহেতু জানেন আপনার ভাবি সকাল ভোরে যাইবো গা, তাহলে কেন আপনি না খাওয়াই পাঠালেন, আপনি রাতের বেলায় ব্যবস্থা করে রেখে দিতেন। কারণ রাতে তো আমি একটা জিনিস রান্না করছি, আমি সেটাও শেয়ার করছি আপনাদের কাছে। তো রাতের বেলা তো হয়েছেই, তো সকালের জন্য আমি শাক টাক যেখানে যা আছে সব কিছু আয়না দিচ্ছে, গরুর মাংস একদম 6টার দিকে আমার দেবর যে আয়না দিছে, তারপর রান্না বান্না করছি। তো এখানে কিন্তু কোনো ভুল হয় নাই আমার, আমি যার জন্য যতটুকু করি মন থেকে করি। কারণ কিছু মানুষ আছে এত আঘাত দিয়ে কথা কয়, যে মানে ভাগ করে দেয়, যে তুই আলাদা তুই আলাদা, মানে এরকম ভাগ করে দেয়, যে মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, তুই পাশে তুই পাশে, এরকম ভাগ করে দেয়, বুঝছেন। তো যাই হোক, মানুষের অনেক ধরনের কথা থাকে, অনেক কিছু বলারও থাকে, যেটা অনেকে হয়তো বলতে পারে না, অনেকে হয়তো বুঝাইতে পারে না। তো এবার আসি আরেকটা কথায়, অনেকে আমাকে বলছেন যে আপনি কি আবারও কনসেপ্ট করছেন নাকি, আপনার চেহারা দেখে কেমন জানি মনে হয়। আসলে ওরকম কিছুই না, আমি ঠিক আছি, একদম ফিটফাট সব কিছু দিয়ে। এখন হয় কি একটু ডায়েটে বেশি, মানে ডায়েট একটু বেশি হয়ে যায়, মাঝে মাঝে একটু দুর্বল লাগে, এছাড়া কিছুই না। যেরকম 24 ঘন্টা পর পর খাওয়া হয়, মানে আজকেও আমি কালকেও 24 ঘন্টা পর খাওয়া হয়েছে, আজকেও সেম ওরকমই হইব, মানে গ্যাপটা 24 বা 25 এরকম। কারণ হলো যে রাত্রিবেলা খাই না ঠান্ডায়, আর দিনের বেলা যদি ভাত খাওয়া যায় একবার, তাহলে ওই ভাত হজম হইতে হইতে অনেক টাইম নেওয়া যায় আমার। তো তার জন্য একটু বেশি দুর্বল লাগতেছে, ওটা ঠিক হয়ে যাবো, 2-1 দিন কষ্ট হইব, 2-1 দিন খারাপ লাগবো, তারপর ঠিক, তারপর আর কোনো সমস্যা নেই, তারপর শশা এটা ওটা খাইলেই হয়ে যাব। কারণ আমি মানে হঠাৎ করে একদম ভাতটা ছেড়ে দিতে পারি না, কারণ যেহেতু আমার বেবি এখনও তাদের সে ছোট, তারা খাওয়াইতে হয়। তো আমি যদি সব কিছুই ছেড়ে দিই, তো আমার বাচ্চাটার অবস্থা অনেক খারাপ হয়ে যাবো, কারণ এমনিতেও অসুস্থ, আর অসুস্থ থাকলেও
তোলা খাবার খুব কম খাই না সোজা কথা। যে দুধ আছে, দুধটা একটু গরম করে খাওয়াই দিই, ওটা বানায় খাওয়াই দিই, ওটা খাইবো না জীবনে, ভুলও খাইবো না। তো এই ছিল যে আমি কনসেপ্ট করে নেই। আর তাছাড়া আমাদের তানজিরা তো মা হচ্ছে, মিম হচ্ছে, ওই দুইটারও তো আগে সেবা করি, পালি, বড় করি। তারপর এখন নতুন নিউ বেবি আসলো, তারও তো দেখতে হবে, তারও তো সেবা করতে হবে। তো ভাই হলো সকালবেলা বলছে যে রান্নাবাড়া কিছু করলাম না, তুমি সময় মতো হসপিটাল যাও, কালকে ভাবি চলে যাবো তার বাবার বাড়িতে। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আসলে কে কে দেখছেন ভিডিও পুরাটা? যদি পুরাটা কেউ দেখা থাকে তাহলে এই ধরনের কমেন্ট কিন্তু কেউ করবে না, বুঝতে পারছেন? যে আর আরেকজনে বলছে যে আপনাদের ঘরে এখন জায়গা নাই, তো এই জন্য হলো আপনারা বারিন্দায় বসে বসে খান। আসলে জায়গা নাই তা না, জায়গা অবশ্যই আছে। রান্নাঘর আমার যেহেতু ডাইনিং টেবিল আছে, ওইখানে কোনো কিছু ডেকোরেশন করা নেই, ওখানে সুন্দরভাবে বসার মতন কোনো প্লেস নাই, সুন্দর করে যাওয়ার মতোও নাই। কারণ আমি ওইগুলো গুছাবো আস্তে আস্তে। একটা জিনিস আছে না যে হুট করে সব করে ফেলাম, কারণ আমার অত টাকা পয়সা অত নাই। যেটাই করি আস্তে আস্তে কিছু টাকা জমায় তারপর কাজ করি, কিছু টাকা জমায় তারপর একটা কাজ করি। তো এরকম হয় আমার। তো আমি তো হুটহাট সবকিছু করতে পারি না। আর শীতের দিনে আমাদের গ্রামের বাড়িতে শীতের দিনে একটা জিনিস খুবই ভালো, সেটা হলো যে আমরা মানে শীতের দিনে শাক পাতা সকালবেলা রান্না, যেটা রাতের মানে আগের দিন যেটা রান্না করে রাখে, ওটা সকালবেলা মানে ঠান্ডা ভাতের সাথে বসে রোদে বসে খাইতে আমাদের ওটা খুব ভালো লাগে। আর যদি থাকে গরম ভাত, গরম তরকারি, ধোয়া ওড়ানো, তো রোদ থাকলে ওখানে বসে খাইতে খুবই ভালো লাগে। আর আমরা এটা খুব এনজয় করে খাই। তো আমাদের ক্ষেত্রে ওইটাই হয়েছে যে রোদও আয়সা পড়ছে, 9টা বেজে গেছে গা, রোদও আয়সা পড়ছে। তো 9টা না মানে 8:30 বাজছিল। তো আমি ওইখান থেকে খাওয়া দাওয়া করে উঠতে হতে 9টা বেজে গেছে। তো 8:30 বছর আমার চাচাও আসছিল ওই দিন, ভাবিদেরকে নিতে লেগে আসছিল। তো আমরা হলো বারিন্দায় বসে পাটি বিছায় ভাত খেয়েছি। অনেকে ভাবছে যে আমাদের ঘরে জায়গা নেই, তাই বারিন্দা এখন ইউজ করি। কারণ মানে ফার্নিচারটা অনেকে মানে এরকম ভাবে কমেন্টটা করছে যে আমি আসলে বুঝাইতে পারবো না, মানে কমেন্টটা করছে কিভাবে। তারপর আবার কি কি জানি কোশ্চেন লিখছে। আসলে যাই হোক, যার যেভাবে ভালো লাগে সেভাবে করে। ঘরে অবশ্যই জায়গা আছে, ফার্নিচারগুলো খুব সুন্দর করে আজকে গুছায় রাখা হয়েছে। কালকে আবার উলট পালট করা হইব, কারণ মানে কাজে লোক আসবে, কাজ করবে, উলট পালট করা হইব। তো আমি হলো এখন যাবো একটু স্যুপ রান্না করতে, কারণ রাতের বেলা ভাত কেউ খাইবো না, স্যুপ রান্না করব। আমি স্যুপটা রান্না করে দেবর মেয়ে তাদেরকে খাওয়াইয়া ঘুম পাড়া দিই। কারণ অনেক রাত হয়ে গেলে মরেও ভাবে সকালবেলা ভোরে উঠে পড়তে যায় 6টার দিকে, 6:30 দিকে ওরা পড়তে পাঠাই, বক্তব্যে পাঠাই। তো মান্নাতে দিয়ে যাও, আমার কাছে দিয়ে যাও আমার কাছে। তো তার জন্য হয় কি ওর একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানো মানে আমার মনে হয় যে তাড়াতাড়ি দরকার। আবার পরীক্ষাও আছে কালকে, আর এতক্ষণ পর্যন্ত পড়লো। দিয়ে যাও আমার কাছে, তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। তো ঠিক আছে সবাই, মানে আমি ওরকম ভাবে কথা বলি নাই। তারপর যদি কারো খারাপ লাগে কিছু করার নাই। আসলে কিছু জিনিস আছে অনেক রাগ, মানে একসময় সময় মনে হয় যে অনেক রাগ হয়ে কথা বলবো, তারপর হয় যে ধরো রাগ হয়ে লাভ কি, বাঁচবই আর কয়দিন, থাকবোই 2 দিন দুনিয়াতে। এই 2 দিনের মধ্যে যদি এত কিছু করি তাহলে কিভাবে হইল? ঠান্ডা মাথায় থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, যেভাবেই থাকি না কেন সবার কাছে জানি ভালো থাকি, সবাই যেন ভালোবাসে। এরকম হয়ে থাকতে চাই যেন সবাই ভালোবাসে, আর সবারই যেন আমি ভালোবাসতে পারি, এরকম থাকতে চাই, আর কিছু না। তো ভুল টুয়েটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার বাচ্চার এখানে তেল দিয়ে দিচ্ছে, তেল আমার সব থুতার মধ্যে পড়ে গেছে। মানে আমার চেহারা তো তেল তেল, আর সব ওর মুখের তেল, মানে ওর মাথার তেল আমার মুখে পড়ছে, বুঝছেন? আর মুখ পুরো সরিষার তেল দিয়ে ভরা। মান্না থেকে খেলা করতেছে বোনের সাথে। তোমার ময়লা হাত খাওয়া দিচ্ছে? হ্যাঁ, আসো আন্টিদেরকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। এটা কি মান্না? টাটা। ওকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন, ভোট হতে হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি ক্লিয়ার করতে চাইছিলাম জিনিসগুলো, তার জন্যই হলো আমার ভিডিওটা বানানো। অনেকেই অনেক কিছু বলতে পারেন এই মানে এই ভিডিওর উপরেও অনেক কিছু বলতে পারেন, কিছু বলার নাই। কারণ আর সবাই সবার কথাই রাখতে চায়, সবাই সবারটাই বলতে চায়। আর অনেক কিছু বলতে মন চাইতেছিল, কিন্তু হলো আমার দেবর আছে, আমার বাচ্চা আছে, তো সব কিছু বলতে পারলাম না। ইনশাল্লাহ যদি কোনোদিন আবার এরকম কিছু বলা লাগে তো অবশ্যই বলবো আপনাদের কাছে। ওকে, বাই।